রোজা রেখে টিভি দেখা যাবে কি না? অনেকে তো বসে থাকে, এবার ঈদুল ফিতরে কোন 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 সিনেমাটা মুক্তি পাবে, রোজা রেখে খুঁজতেছে কোনটা মুক্তি পাবে, অমক খানের কোনটা আসবে, রোজা রেখে টিভি সিনেমা এগুলোর মধ্যে থাকে। রোজা দেখেন, রোজা শুধু পানাহার থেকে বিরত থাকার নামে রোজা নয়। শুধু সারাদিন আপনি না খেয়ে থাকবেন এটাকে রোজা বলা হয় না। রোজা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। আপনার চোখের রোজা, মুখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা আছে। কারণ রোজার যে ডেফিনেশন যেটা আছে, যেটা বলা হয় মাল মুরাদ, যে রোজা হুয়াল ইমসাক আনিল আকলি ও শুরবি ওল জিমা মিন তুলুই শামস ইলা গুরুবি শামস। ওয়াল ইমসাক মানে কি? আপনাকে যেই দিনগুলো থেকে বিরত থাকলে আপনার চোখেরও রোজা আছে। চোখ দিয়ে এই জিনিসটা দেখা হারাম, রোজা রেখে ওটা দেখা যাবে না। হাত যেই জিনিসটা ধরা হারাম, ওটা হাত দিয়ে ধরলো ওটা গুনাহ হয়ে যাবে, চোখের রোজা আছে। চোখ দিয়ে হারাম কিছু দেখবেন, চোখের রোজাটা কমপ্লিটলি ভাবে ধ্বংস হয়ে যাবে। আপনি ঘন্টা পর ঘন্টা যদি টিভি আর নাটক সিনেমা দেখেন, আপনি রোজা হবে ঠিকই, রোজাটা কেমন জানি নুন সারা তরকারির মতো পানসি পানসি হয়ে যাবে। এই রোজার খুব একটা ফজিলত পাওয়া যাবে না। এইরকম দুর্বল ডায়াবেটিস মার্কা রোজা দিয়ে আপনার জীবনে পরিবর্তন হবে না। দেখবেন এই জন্য একটা মানুষ 40 বছর রোজা পেল, জীবনে 40 বছর রোজা রেখেছে, কিন্তু জীবনে এখনো কোনো পরিবর্তন আসে নাই। এখনো ওজনে কম বেশি এখনো করে, খাদ্যে ভেজাল দেয়, মিথ্যা কথা বলে, মানুষের গালি দেয়, ধমক দেয়, অশ্লীল দৃশ্য দেখে। অথচ সে বলেছে হারাম জিনিস খায় না রমাদান, আল্লাহ সেই শিক্ষার জন্য রমজান পাঠিয়েছে, তাই না? আল্লাহর ভয়ের জন্য। কিন্তু আমরা এখন কুলিতে ভিতরে ভয় আসে না। রমাদানের মধ্যেও আমরা পাপ করতেছি, রমাদানেও খুন হইতেছে, রমাদানে মানুষ মানুষের মধ্যে, রমাদানে ওজনে কম বেশি। রমাদানে তো একটা ব্যবসার, বাংলাদেশ তো সবচেয়ে, আমার মনে হয় রমাদানে সবচেয়ে বেশি ব্যবসা হয়। ব্যবসায়িকরা বসে থাকে, এর বিজনেসের একটা সিজন হয়ে গেছে, রমাদান মাস ব্যবসা করতেছে। ওজনে এই কৃত্রিম সংকট তৈরি করে রোজাদারদের কষ্ট দেয়। দেখবেন রমাদান আসলে কিছু পণ্যের দাম গত 53 বছর ধরে দাম বাড়ে। রমাদান আসলেই খেজুরের দাম বাড়বে, সোলার দাম বাড়বে, পেঁয়াজের দাম। তবে এই বছর মনে হয় সবচাইতে কম। অন্যান্য গত 17-18 বছরের ভিতরে এত কম ছিল না, এই বছর কিছুটা হলেও কম। তেলের সংকট তৈরি করছে কিছু মানুষ। তাহলে এই ব্যবসায়িকগুলো ওরা রোজা রাখতে, হ্যাঁ ওরা রোজা আছে, ওরা ইফতার পার্টি করবে, মানুষকে দেখাবে যে আমরা ইফতার পার্টি করতেছি। কোনো লাভ নাই। ওই রকম ইবাদত কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আপনি রোজা রেখে যদি আপনি চোখের গুনাহ, হাতের গুনাহ যদি ছাড়তে না পারেন, এই রোজার কোনো উপকার, আপনার কল্যাণ আসবে না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, যেভাবে নিজেকে বিরত রাখবো, খাবারতে পানাহার যেমন বিরত, প্রত্যেকটা বিষয় থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। আপনি যদি রোজা থেকেও চোখের গুনাহ হয়, রোজা থেকেও যদি আপনার হাত দিয়ে যদি পাপ হয়, চোখ দিয়ে মুখ দিয়ে যদি পাপ করে ফেলেন, আপনার ভয়ঙ্কর রমাদান মাসে যদি কন্ট্রোল করতে না পারেন, রমাদান পরে তো আপনি আরো ভয়ঙ্কর হয়ে যাবেন। নবীজি বলেন, মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু, যে রমাদান পেল গুনাহ মাফ করতে পারল না, রমজান পেল চোখের গুনাহ ছাড়তে পারল না, রমজান পেল টিভি দেখা বন্ধ করতে পারল না, রমজান পেল নাটক দেখা বন্ধ করতে পারল না, রমাদান পেল সিনেমা দেখা বন্ধ করতে পারল না, রমাদান পেল টিভিতে অশ্লীল দৃশ্য দেখা বন্ধ করতে পারল না, মোবাইল দেখা বন্ধ করতে পারল না। নবীজি বলেন, এই রোজার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। ফালাইসা হাজাতুল লিল্লাহ, আল্লাহর কোনো প্রয়োজন নাই যদি রোজা থেকে যদি পাপগুলো করতে থাকে।